কৃষ্ণ রাধে রাধে। সামনেই এসে গেছে পুত্রদা একাদশী বা পবিত্র রূপিণী একাদশী। ভীষণ পবিত্র এই একাদশী, আপনারা জানেন 12 মাসে 24টা একাদশী আমরা করি, তার মধ্যে এই একাদশীটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই একাদশীর সম্বন্ধেই আজকে বিস্তারিত জানবো, এর গুরুত্ব, তাৎপর্য এবং সময়সূচি এবং ব্রতের নিয়ম এবং ব্রতের মাহাত্ম্য কথা আপনারা শ্রবণ করবেন এই ভিডিওর মাধ্যমে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এইভাবে ভালো থাকুন, পাশে থাকুন, সাথে থাকুন, উৎসাহ দিতে থাকুন। অবশ্যই উৎসাহটা দরকার যে কোনো কাজের জন্য। আর বলবো, আজকে এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে রাখবেন, তাহলে এই ধরনের মোটিভেশন, ইনফরমেশন, আধ্যাত্মিক বিষয়ক ভিডিওগুলো আমি দিয়ে থাকি, আপনারা পেয়ে যাবেন। আর অল বাটনে প্রেস করে রাখবেন, তাহলে আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশানও পেয়ে যাবেন। আর ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেতে অবশ্যই কমেন্ট বক্সে ওম নমো ভগবতে বাসুদেবায় লিখে তারপরে যাবেন। তো চলুন আজকে আমরা বিস্তারিত জানি এই একাদশী সম্পর্কে। শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিটি হলো পবিত্র রূপিণী একাদশী। এই একাদশীর ব্রত পালন করলে সমস্ত পাপ থেকে মুক্তি মেলে এবং সন্তানহীন দম্পতিরা সন্তান সুখ প্রাপ্ত হন। তাই এই একাদশীকে শ্রাবণ পুত্রদা একাদশীও বলা হয়। এই একাদশী দুদিন পালন করবে, অনেকেই 23 তারিখে করবেন আর বেশিরভাগই 24 তারিখ করবেন, কারণ বৈষ্ণব মতে 24 তারিখই পালিত হবে। যারা 23 তারিখ ব্রত পালন করবেন তাদের জন্য আমি সময়টা বলে দিই। এই বছরে 23শে আগস্ট 2026 রবিবার পুত্রদা একাদশীর ব্রত পালিত হচ্ছে। এই দিন একাদশী তিথি শুরু হবে রাত 2টোয় এবং তা 24শে আগস্ট ভোর 4:18 পর্যন্ত থাকবে। ব্রত করবেন আপনারা 23 তারিখ আর আপনারা পালন করবেন 24শে আগস্ট সোমবার। পালনের সময় হচ্ছে দুপুর 1:57 থেকে বিকেল 4:28 পর্যন্ত আপনারা পালন করতে পারেন। আর হরিবাসর সমাপ্তি হচ্ছে 24শে আগস্ট সকাল 10:49। এবার যারা 24শে আগস্ট করবেন তাদের জন্য সময়টা বলে দিই। একাদশী তিথি শুরু হচ্ছে 23শে আগস্ট 2026 রাত্রি 2টো, আর একাদশী তিথি শেষ হচ্ছে 24শে আগস্ট 2026 ভোর 4:18। তাদের জন্য পালনের সময়টা হচ্ছে 25শে আগস্ট 2026 সকাল 5:16 থেকে 6:22 মধ্যে আপনারা পালন ক্রিয়া সম্পাদন করবেন। নিয়ম হচ্ছে তিথির মধ্যে এবং হরিবাসর পার হওয়ার পরে কিন্তু পালন ক্রিয়া সম্পন্ন করতে হয়। ব্রতের নিয়মটা একটু বলে দিই। সূর্যোদয়ের সাথে ব্রত শুরু হয়, আর দশমীর রাতে অবশ্যই অন্নভোজন বর্জন করা উচিত, মানে আগের দিন আপনারা নিরামিষ আহার ভোজন করবেন। ভক্তরা যারা পারবেন নির্জলা উপবাস রাখবেন, যারা পারবেন না ফলাহারও করতে পারেন। আপনারা যারা ব্রত পালন করবেন তারা ভোরবেলায় ঘুম থেকে উঠবেন, স্নান পর্ব সেরে নিয়ে শুদ্ধ বস্ত্র পরে একটা ভগবানের আসন স্থাপন করবেন, সেখানে ভগবানকে বসাবেন। পারলে হলুদ বস্ত্র থাকলে খুব ভালো হয়, তাকে পরাবেন। নিজেও পারলে হলুদ বস্ত্র পরবেন, হলুদ মিষ্টি, হলুদ ফল, হলুদ ফুল দিয়ে অবশ্যই পুজো করবেন ভগবানকে। অবশ্যই তুলসী অর্পণ করবেন, ভগবান কিন্তু তুলসীতে সবথেকে বেশি সন্তুষ্ট হন, তাই তুলসীটা আগের দিন তুলে রাখবেন। মানে কখনোই একাদশীর দিন কিন্তু গাছে হাত দেবেন না। পঞ্চামৃতে ভগবানকে অভিষেক করবেন এবং ভগবানের ব্রত কথা অবশ্যই শুনবেন। যারা ব্রত করছেন তারা তো শুনবেনই, যারা করছেন না তারাও শুনবেন। ভগবানের কথা অমৃত সমান। ভগবানের কথা যত শুনবেন, যত শেয়ার করবেন, ততই কিন্তু আপনাদের জন্য মঙ্গল। তারপরে ওই দিন সারাদিন ভগবানের নাম গান কীর্তন করবেন, ভগবত পাঠ করবেন, বিষ্ণুর সহস্রনাম শ্রবণ করবেন, পাঠ করতে পারেন। বিষ্ণুর 108 নাম শ্রবণ করবেন, বিষ্ণু চালিসা পাঠ করতে পারেন। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটা অবশ্যই 108 বার জপ করবেন। আর আমি এই আপনাদেরকে পারণ এবং সংকল্প মন্ত্রটা দিয়ে দিচ্ছি, আপনারা দেখে সেটা পাঠ করবেন। ব্রতের আগের দিন বা ব্রতের দিন সকালবেলা সংকল্প মন্ত্রটা করে নেবেন, আর পারণ মন্ত্রটা পরের দিন করবেন। সংকল্প মন্ত্রটা হলো একাদশ্যম নিরাহারম স্থিতা অহম অপরেহন্নি ভক্ষামি পুণ্ডরীকাক্ষ শরণম মে ভবচ্যুত। এটা 3 বার করে পাঠ করবেন। অর্থাৎ, হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, একাদশী দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার শরণাপন্ন হচ্ছি। এরপরে আমি পারণ মন্ত্রটাও আপনাদের দিয়ে দিচ্ছি। পারণ মন্ত্রটা হলো ওম অজ্ঞানতিমিরান্ধস্য ব্রতের নান কেশব প্রসীদ সুমুখনাথ জ্ঞান দৃষ্টিপ্রদ ভব। এটাও 3 বার পাঠ করবেন। অর্থাৎ, হে কেশব, আমি অজ্ঞানরূপ অন্ধকারে নিমজ্জিত আছি।
হে নাথ, এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞানচক্ষু প্রদান করুন। আপনারা যারা মন্ত্রটা পাঠ করতে পারবেন না তারা অবশ্যই এই যেটা পরে বললাম সেই মানেটা আপনারা বলতে পারেন, সেটাতেও একই ফল। আর পারণের দিন অবশ্যই চেষ্টা করবেন কিছু দান ধ্যান করার। অবশ্যই গরিব বা অভাবী মানুষদের কিছু দেওয়ার চেষ্টা করবেন সাধ্য মতন। বাচ্চাদের খাওয়াতে পারেন, ব্রাহ্মণদের দান করতে পারেন, তাতে আপনাদের বেশি মঙ্গল হয়। দান ধর্ম সবথেকে বড় ধর্ম। আসুন আমরা এই একাদশীর তাৎপর্য একটু জেনে নিই। এই দিনের উপবাস করলে সমস্ত পাপ ক্ষয় হয় এবং মানসিক শুদ্ধি আসে, বিশেষ করে সন্তান লাভ এবং সন্তানের মঙ্গল সাধিত হয়। এই ব্রত পালন করলে পূর্বজন্মের এবং বর্তমানের সমস্ত পাপ থেকে মুক্তি মেলে। একে পুত্রদা একাদশীও বলা হয়। যারা অপুত্রক দম্পতি আছেন তারা সুস্থ এবং গুণবান সন্তান কামনায় এই ব্রত পালন করতে পারেন। শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় এই তিথিতে উপাসনা করলে ভক্তের ভক্তি এবং আত্মিক শক্তি বৃদ্ধি পায়। আর এই ব্রতের কথা শ্রবণ বা পাঠ মাত্রই নরনারীর সমস্ত পাপ দূর হয়, সংসার জীবনে শান্তি, পুণ্য এবং পরম গতি বা মোক্ষ লাভ হয়ে থাকে। আসুন আমরা আজকে এই একাদশীর ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এখন আমি সেই পবিত্র ব্রতের মাহাত্ম্য বর্ণনা করছি, যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। প্রাচীনকালে দাপর যুগের শুরুতেই মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন। তিনি মাহিষ্মতি নগরে রাজত্ব করতেন। কিন্তু দুঃখের বিষয় এটাই, রাজার মনে কিন্তু কোনো সুখ শান্তি ছিল না, কেননা তিনি ছিলেন অপুত্রক। নিজেকে অত্যন্ত দুর্ভাগ্য বলে মনে করতেন রাজা, এবং তাই জন্য তিনি চিন্তাগ্রস্ত হয়েছিলেন। ব্রাহ্মণদের সামনে গিয়ে তিনি বলতে লাগলেন, হে প্রজাবৃন্দ, তোমরা শোনো, আমি এই জন্মে তো কোনো পাপ করিনি এবং অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধিও করিনি। ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি। উপরন্তু প্রজাদেরকে পুত্রের মতো লালন পালন করেছি, ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি এবং দুষ্টদের যথানুরূপ দণ্ড দিয়েছি। সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কখনো অবহেলা করিনি। তাই হে ব্রাহ্মণগণ, এই প্রকার ধর্মপথে অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না, তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন। রাজার এই রকম কাতর উক্তি শুনে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালজ্ঞ ঋষির কাছে যেতে মনস্থ করলেন। বনের মধ্যে ঋষিদের আশ্রম দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন। তিনি দীর্ঘায়ু, নিরোগ, নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন। সর্বশাস্ত্র বিশারদ, ধর্মতত্ত্বজ্ঞ এবং ত্রিকালজ্ঞ এই মহামণি লোমশ নামে পরিচিত ছিলেন। ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মণিমারের গায়ের একটি লোম পরিত্যক্ত হয়। এই কারণেই এই মহামণির নাম ছিল লোমশ। তাকে দেখেই সকলেই ধন্য হলেন। তারা পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মুনিবরের সাক্ষাৎ লাভ করলাম। তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন, কী কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন, তা স্পষ্ট করে বলুন। আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব। ব্রাহ্মণেরা বললেন, হে ঋষিবর, আমরা যে জন্য এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন। এই পৃথিবীতে আপনার মতো ব্যক্তি আর কোথাও নেই। মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছেন। আমরা তার প্রজা। তিনি আমাদের পুত্রের মতো লালন পালন করেন, কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই মর্মাহত। তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন, কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন। তাদের কথা শুনে মুনিবর ধ্যানমগ্ন হলেন। কিছু সময় পর রাজার পূর্বজন্ম বৃত্তান্ত বলতে লাগলেন। বললেন, এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন। একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেছিলেন। ব্যবসা করার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন। এক সময় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীর দিন কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েছিলেন। গ্রাম প্রান্তে একটি জলাশয় দেখতে পান, সেখানে জলপানের জন্য যান। তখন একটি গাভী ও তার বাছুর সেখানে জলপান করছিল। তিনি তাদের তাড়িয়ে দিয়ে নিজেই জলপান করতে লাগলেন। এই পাপকর্মের ফলে তিনি পুত্র সুখে বঞ্চিত হয়েছিলেন। কিন্তু
পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে তিনি এই রকম নিষ্কণ্টক রাজ্য লাভ করছেন। সবাই তখন বললেন, হে মুনিবর, শাস্ত্রে যে আছে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয়, তাই আপনি এমন একটি পুণ্যব্রতের উপদেশ করুন যাতে তার পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন। লোমশ মুনি বললেন, শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্র রূপিণী একাদশীর ব্রত অভীষ্ট ফল প্রদান করে। আপনারা যথাবিধি তা সকলে পালন করুন। লোমশ মুনির উপদেশ শুনে আনন্দচিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সে সকল কথা জানালেন। তারপরে সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন। তাদের সকলের পুণ্যফল রাজাকে প্রদান করলেন। সেই পুণ্যের প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন। উপযুক্ত সময় বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্মদান করলেন। ভবিষ্যত্তর পুরাণে এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে। এই ব্রত মাহাত্ম্য যিনি পাঠ বা শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্যধাম প্রাপ্ত হবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। অথ পবিত্র রূপিণী বা পুত্রোদয় একাদশীর ব্রতকথা সমাপ্ত। আশা করি বন্ধুদের ব্রতকথাটা শুনতে ভালো লেগেছে। সকলের সাথে শেয়ার করে সকলকে ব্রতকথা শোনার সুযোগ করে দেবেন। আজকে বলবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। বসুদেব সকলের মঙ্গল করুক। আজকে আসি, আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।